রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কৃপা বর্ষণ করলেন, করুণা বর্ষণ করলেন, অনুকম্পা করলেন ঈমানদারদের উপর। কারণ তিনি তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠালেন, যে রাসূল এসে কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আসমানি কিতাব কোরআন শিক্ষা দেন, অর্থ মর্ম তাফসীর প্র্যাকটিক্যালি শিখান। ওয়াল হিকমা, কোরআন বাস্তবায়নের প্রায়োগিক কৌশল শিখান, অর্থাৎ কোন বিধান কিভাবে বাস্তবায়ন করতে হবে হাতে কলমে তা শিখান। নিজের কথা দিয়ে, কার্যক্রম দিয়ে, আমল দিয়ে, অনুমোদন দিয়ে, সমর্থন দিয়ে, তাকরীরের মাধ্যমে, মানুষকে হাদিসের মাধ্যমে কোরআনের বাস্তব প্রণালী শিখান, বাস্তবে প্রয়োগ করার প্রণালী শিখান। ঠিক কি ঠিক না? হাদিস কয়টা হলো? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বুল আলামিন বলেন, এই 4 সাবজেক্ট শিক্ষা করার আগ পর্যন্ত, রাসূল 4 সাবজেক্ট নিয়ে তাদের কাছে আসার আগ পর্যন্ত এই সমস্ত মানুষগুলো নিশ্চিতভাবে বিভ্রান্তি এবং দিগ্ভ্রান্তির মধ্যে ছিল। গোটা কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কয়টা? 100। আস্তে আস্তে 114 সূরার নাম রেখেছেন। জোরে বলুন কে? প্রতিটা সূরার কোন সূরার কি নাম হবে, সেই সূরার নামে নামকরণ করেছেন। আস্তে বলুন কে? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, একটা সূরার নাম রব্বুল আলামিন নিজের নামে রেখেছেন। সেই সূরার নাম আপনারা জানেন, সূরাতুর রহমান। ঠিক কি না? তাহলে এই সূরার গুরুত্ব অন্য সকল সূরার চাইতে কম না একটু বেশি হবে? সূরাতুর রহমানের প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন কোন শিক্ষার দ্বারা মানুষ হবে, পরিপূর্ণ মানুষ হবে, সেটার বিবরণ দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর রহমান, মহাদয়াবান, যার উপরে অতিশয় দয়া করেন। আল্লামাল কোরআন, তাকে কোরআন শিখান এবং কোরআন শিখানোর মাধ্যমে খালাকাল ইনসান, মানুষ বানান। মাবুদ বললেন মহাদয়াবান, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কোন শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায়? কোরআনী শিক্ষা। কোন শিক্ষা? ঠিক কি ঠিক না? এখন কোরআনী শিক্ষা মানুষকে মানুষ বানায়। এবার কোরআনী শিক্ষা কি জিনিস, এটার ব্যাপারে ডক্টর সেলিম সাহেব হিজবুত তাওহীদ উনি এক ব্যাখ্যা দিবেন, বুঝেন না? আবার ঝাড়ুদার এক ব্যাখ্যা দিবে, মুরগি মিয়া আরেক ব্যাখ্যা দিবে, বুঝেন নাই? ছাগল মিয়া আবার আরেক ব্যাখ্যা দিবে। আছে না? ইনি এক ব্যাখ্যা দিবেন, ইনি এক ব্যাখ্যা দিবেন, আমি এক ব্যাখ্যা দিব। তো সমস্ত ব্যাখ্যা পিছনে ফেলে চলেন আল্লাহ যে ব্যাখ্যা দেয় সেটা মানি। কি বলেন আপনারা? আল্লাহর ব্যাখ্যা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন 4টা সাবজেক্ট হলো কোরআনী সাবজেক্ট। কোরআনী শিক্ষার শাখা প্রশাখা কয়টা সাবজেক্টে? আস্তে বলুন, কয়টা? আরো আস্তে। নাম্বার 1, কোরআন তেলাওয়াত। অর্থ বুঝুক চাই না বুঝুক, কোরআন তেলাওয়াত অশুদ্ধ ভাবে না বিশুদ্ধ ভাবে?
নাম্বার 2, আত্মশুদ্ধি। প্রত্যেক মানুষের মনের ভিতরে নাফসানিয়াত থাকে, তার ভেতরে কুপ্রবৃত্তি কাজ করে। প্রত্যেক উম্মতের দিলের মধ্যে কুপ্রবৃত্তি কাজ করে, তার ভিতরে বিভিন্ন রকমের আত্মিক রোগ দেখা দেয়। যেমন লোভ, যতই দেও তাও পেট ভরে না। 10টা মিল ফ্যাক্টরির মালিক, তাও রাতে ঘুম আসে না। কেন? আমার 11 নম্বর বানাতে হবে। বুঝাইতে পারেন? স্লিপিং পিল খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, তাও ঘুম আসে না। 100টা ফ্যাক্টরির মালিক, 1000টা তো হলো না, 1000টা করতে হবে। 1000টা করার পরে তুমি কই যাবা? কই যাব মানে? সিঙ্গাপুর যাব, ট্রিটমেন্ট করে যাবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মনে হয় আজরাইল আলাইহিস সালাম চিনে না, কি কোন চিনে? ঢাকা শহরের স্কয়ার হসপিটাল, আজরাইল প্রুফ হসপিটাল, কি বলেন? এখানে আজরাইল যাইতে পারে না, না যায়। এই টাইপের যে হসপিটাল গুলা আছে, যেখানে দৌড় মেরে আমরা আশ্রয় নিই, আজরাইল আলাইহিস সালাম যায় না তো? এখানে যায়। বরং আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছেন সবার জন্য আজরাইলের আগমনের ফি, চার্জ মুক্ত করে দিছি। আসবে, নিয়ে যাবে। কিন্তু কিছু লোকের কপালে লিখে রাখছে আজরাইল যত কষ্ট করে আইবো যাইবো, মাদ্রাসার আল্লাহর রাস্তায়, মসজিদে, বিভিন্ন ভালো জায়গায় তো দান খয়রাত করবি না, এজন্য মরার আগে চার্জ দে, তারপরে যা। মোটা অঙ্কের চার্জ পে করে আজরাইল আলাইহিস সালাম আইসে গেছে না, এই আসা যাওয়ার চার্জ পে করে। বুঝুন না? তো মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম যে মানুষের মনের ভিতরে বহু রকমের রোগ হয়। লোভ, এই লোভের কারণে বিশাল জমির মালিকানা থাকা সত্ত্বেও রাতের বেলায় আইল কাটায় আরেকজনের জমি দখল করে। ঠিক কি ঠিক না? এই রোগের কারণে পেট ভরে তো মন ভরে না, আর চোখ ভরে না, আরো লাগবে। ঠিক কি ঠিক না? অশান্তির ভিতরে জীবন কাটায়। মানুষের মনের ভিতরে একটা রোগ হয়, অন্যের উন্নতি দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না। আছে না নাই? পরশ্রী কাতরতা। মানুষের মনের ভিতরে একটা রোগ, শুধু নিজেকে নিয়ে চিন্তা, স্বার্থপরতা, অন্যকে নিয়ে ভাবনার সুযোগ তার নাই। আছে না নাই? এগুলো রোগ। মানুষের মনের ভিতরে একটা রোগ হয়, ভয়ঙ্কর রোগ, হিংসা। অন্যের ভালো দেখলে গা জ্বলতে থাকে, অন্যের ভালোটা কিভাবে নষ্ট করা যায় এই ফিকির করতে থাকে। ঘৃণা, বিদ্বেষ, যার কারণে মন জ্বলতে থাকে সারাক্ষণ। মানুষের ভিতরে আরো ভয়ঙ্কর রকমের একটা রোগ হয় মানুষের অন্তরের মধ্যে, বাস্তবতাকে অস্বীকার করা এবং বাস্তবতাকে চোখের সামনে দেখেও না দেখার ভান করা। যেমন দুনিয়াতে চিরকাল থাকবো না, এখান থেকে চলে যাওয়া লাগবে, এটা বাস্তব। যে কোনো বয়সের মানুষ যায়, এটা বাস্তব। ঠিক কি ঠিক না? যারা গিয়েছে তারা যে কেউ কোনোদিন আসে নাই, অবাস্তব না বাস্তব? প্রত্যেক দিন চোখের সামনে আমরা দেখছি মানুষ যাচ্ছে, কবরস্থান ভরছে, কিন্তু তারপরেও এই অনিশ্চিত ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য প্ল্যানের পর প্ল্যান বানাচ্ছি। এই জীবনের জন্য কত প্ল্যান, চিরস্থায়ী জীবন যেখানে পাড়ি জমাবো, সেখানকার জন্য কোনো প্ল্যান নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, ডুবে আছি এটা নিয়ে। এটা একটা বাস্তবতাকে অস্বীকার করার মতো রোগ, ভয়ঙ্কর রোগ, ক্যান্সার, যার ফলশ্রুতিতে মৃত্যু ভীতি তৈরি হয় আর দুনিয়া প্রীতি তৈরি হয়। এগুলো আত্মিক রোগ। বলেন ঠিক কি ঠিক না? এই আত্মিক রোগ থেকে দিলকে পবিত্র করা, এটা হলো কোরআনের সেকেন্ড সাবজেক্ট। সাবজেক্ট নাম্বার 2, আত্মশুদ্ধি। এক কথায় বললাম, কি শুদ্ধি? আত্মশুদ্ধি। অনেক আছে আত্মিক রোগ, নিজেকে বড় মনে করা,
অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, খাটো মনে করা, এটাকে কি বলে? কিবির বলে, অহংকার বলে। অহংকার আসলে কাকে বলে? অহংকারেরও একটা ব্যাখ্যা আছে শরীয়তে, সেটা হলো বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। হক সামনে আসার পরেও হককে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, এটাকে কি বলে? বলেন, অহংকার। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কয়টা সাবজেক্ট গেল? 3 নম্বর, কোরআনের অর্থ, মর্ম, তাফসীর শিক্ষা করা। কয়টা হলো? 4 নম্বর, হাদিস সুন্নাহ শিক্ষা করা। কয়টা গেল? তাহলে কোরআনের সাবজেক্ট মৌলিকভাবে কয়টা? নাম্বার 1, কোরআন শরীফের সহিহ শুদ্ধ তিলাওয়াত। নাম্বার 2, আত্মশুদ্ধি। নাম্বার 3, কোরআনের অর্থ, মর্ম, তাফসীর। নাম্বার 4, সুন্নাহ এবং হাদিস। কয়টা? এটা হলো কোরআনের মূল সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর দ্বারা একজন মানুষ হয়, পরিপূর্ণ মানুষ হয়। এগুলাকে মূল রেখে, মেইন রেখে, মেরুদণ্ড বানিয়ে, মূল স্ট্রাকচার বানিয়ে, এটার সাথে পারিপার্শ্বিক আরো অনেক কিছু যোগ করলে বিভিন্ন পেশায় দক্ষ মানুষ তৈরি হবে এবং খাঁটি মানুষ সহকারে তৈরি হবে। ঠিক কি ঠিক না? তাহলে কোরআনের শিক্ষা বলতে কয়টা সাবজেক্ট? কয়টা মনে আছে আপনাদের? হুজুর, এটা দাবিয়ে না হইল, কোরআন শরীফে কোথায় আছে? আল্লাহ কই কইছে? আপনারা বলেন তো দেখি, যে ব্যক্তি বিভ্রান্ত হয়, দিকভ্রান্ত হয়, পথহারা হয়, সে কি পূর্ণ মানুষ হয় নাকি আধা মানুষ? পূর্ণ মানুষ পথপ্রাপ্ত হয়, সুপথ প্রাপ্ত হয়, মানবতা মনুষ্যত্বের গুণাবলীতে সে বৈশিষ্ট্য মণ্ডিত হয়, উৎকর্ষে সে আরোহণ করে। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কৃপা বর্ষণ করলেন, করুণা বর্ষণ করলেন, অনুকম্পা করলেন ঈমানদারদের উপর। কারণ তিনি তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠালেন, যে রাসূল সে কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আসমানি কিতাব কোরআন শিক্ষা দেন। অর্থ, মর্ম, তাফসীর প্র্যাকটিক্যালি শিখান। ওয়াল হিকমা, কোরআন বাস্তবায়নের প্রায়োগিক কৌশল শিখান। অর্থাৎ কোন বিধান কিভাবে বাস্তবায়ন করতে হবে হাতে কলমে তা শিখান। নিজের কথা দিয়ে, কার্যক্রম দিয়ে, আমল দিয়ে, অনুমোদন দিয়ে, সমর্থন দিয়ে, তাকরীরের মাধ্যমে, মানুষকে হাদিসের মাধ্যমে কোরআনের বাস্তব প্রণালী শিখান, বাস্তবে প্রয়োগ করার প্রণালী শিখান। ঠিক কি ঠিক না? হাদিস কয়টা হলো? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বুল আলামিন বলেন, এই 4 সাবজেক্ট শিক্ষা করার আগ পর্যন্ত, রাসূল 4 সাবজেক্ট নিয়ে তাদের কাছে আসার আগ পর্যন্ত এই সমস্ত মানুষগুলো নিশ্চিতভাবে বিভ্রান্তি এবং দিকভ্রান্তির মধ্যে ছিল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে মানুষকে পূর্ণ মানুষ বানায় কোন শিক্ষা? কোরআনী শিক্ষা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আর কোরআনী শিক্ষাকে বাইপাস করে, কোরআনী শিক্ষাকে বাদ দিয়ে, কোরআনী শিক্ষাকে উপেক্ষা করে, এই 4 সাবজেক্টকে উপেক্ষা করে যে কোনো কারিকুলাম, যে কোনো শিক্ষাক্রম, যে কোনো সিলেবাস আর পাঠ্যক্রম তৈরি করা হোক না কেন, ওগুলো মানুষকে পূর্ণ মানুষ বানাবে না, আধা মানুষ বানাবে, আধা জানোয়ার বানাবে। ঠিক কিনা? এজন্য দেখা যায়
অক্সফোর্ডের মতো পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছে, ক্যামব্রিজের মতো বিশ্ব সেরা ইউনিভার্সিটি থেকে হায়ার ডিগ্রি নিয়ে এসেছে, হার্ভার্ডের মতো পৃথিবী খ্যাত ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ডক্টরেট করে এসেছে। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পরও দেখা যায় যে এয়ারপোর্টের বাথরুমগুলোর ভিতরে গেলে বসে কাজ করার পরিবর্তে গরুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ঠিক ঠিক। আপনাদের দেশে গরু পেশাব করেন বসে না দাঁড়িয়ে? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা, এটা মানুষের কালচার না জানোয়ারের কালচার? এজন্য বললাম আধা মানুষ বানায় আর আধা জানোয়ার বানায়, জানে না যে এটা জানোয়ারের কালচার। ঠিক ঠিক না? অপরদিকে কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ বানায়। হাত্তাল খিরাআতা, এমনকি পেশাব পায়খানার মতো তুচ্ছ জিনিসের ব্যাপারেও ইসলাম দিক নির্দেশনা দেয়। এইভাবে করলে তুমি খাঁটি মানুষের কালচারের মধ্যে আসবা। নবীজি শিখিয়েছেন, যখন তোমার প্রয়োজন পড়বে, তখন তুমি যখন বাথরুমে যাবে, কিভাবে যাবে? কোন পা আগে দিবে? আস্তে বলেন, কোন পা আগে দিবে? বাম পা। যাওয়ার আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভিতরে যাওয়ার পরে যখন কাজ শুরু করবে, কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে। নবীজি শিখিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পেশাব না করে, ঠিক কিনা? বসে। তারপরে নিয়ম মাফিক পুত পবিত্র হবার যে নিয়ম হাদিসে আছে, সেগুলো অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে যখন বের হয়ে আসবে, কোন পা আগে? আসতে বলেন। তারপরে আবার দোয়া গুফরানাক, ঠিক কি ঠিক না? এটা হলো মানুষের কালচার। মক্তবের একটা ছোট্ট বাচ্চা, মাত্র 2 মাস 2.5 মাস হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই বাচ্চা কখনো জানোয়ারের কালচারে বাথরুম করবে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যে সমস্ত ব্যক্তি কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষার আলো নিজের ভেতরে ধারণ করে, হয় সরাসরি আলেম হবার মাধ্যমে, অথবা সরাসরি আলেম না হতে পারলেও আলেম ওলামার তত্ত্বাবধানে থেকে তাদের কাছ থেকে কোরআন শিক্ষা করার মাধ্যমে, কোরআন শিক্ষার আলো নিয়ে, সুন্নাহর আলো নিয়ে নিজের জীবনকে যখন সাজায়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন আইনজীবী, একজন পেশাজীবী, একজন বুদ্ধিজীবী, যারা নাকি কোরআন সুন্নাহর আলোয় নিজের জীবনকে আলোকিত করে, আল্লাহ ওয়ালাদের কথা অনুযায়ী নিজের জীবনকে কাটায়, এরকম ব্যক্তিকে হাজার বলেও আপনি কখনো দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না, ঠিক না? বলেন তো দেখি, আপনাদের দেশে গরুকে যখন আপনি খেতে দেন, একটা ক্ষেতের মধ্যে, ক্ষেতটা আপনার, ধান কাটা হয়ে গেছে, মুড়ি আছে, কিছু ঘাস টাস উঠেছে, এরকম জায়গাতে গরুকে চড়তে দেওয়া হয় না? গরুকে চড়তে দেওয়ার পরে গরু কি করে? তার আশপাশের যে অন্যদের আরো ভালো ভালো ক্ষেত আছে, সুন্দর ধান টান লক লক করছে, গরু কি চিন্তা করে? আমাকে অন্য ক্ষেতে যাওয়া যাবে না, কারণ ওটা অবৈধ, অন্য জনের, ওটা হারাম, আমাকে হালালের মধ্যেই থাকতে হবে, আমার এই ক্ষেতের মধ্যেই আমাকে খেতে হবে। গরু তো এটাই চিন্তা করে। কি করে? দড়িটা যদি কোনো মতো ছুটাইতে পারে আর খুঁটাটা উড়াইতে পারে, সবার আগে হারামে দৌড় মারে, ঠিক কি ঠিক না? তার কাছে বৈধ অবৈধের কোনো পার্থক্য নেই, তার কাছে হালাল হারামের কোনো তমিজ নেই। তাহলে হালাল হারামের তমিজ না থাকা, এটা কার? জানোয়ারের স্বভাব, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, কোরআন সুন্নাহর আলোয় যারা আলোকিত হয় না, অর্থাৎ যারা কোরআন নিজেরা শিখে না, আলেম হয় না, বা আলেমের তত্ত্বাবধানে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে নিজের জীবনকে গড়ে না, এই সমস্ত ব্যক্তির মধ্যেও হালাল হারামের তমিজ থাকে না, ঠিক কি ঠিক? বড় উচ্চ শিক্ষিত হয়েছে, সরকারের বড় পদে গিয়ে ওখান থেকে কলমের খোঁচায় রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের কাঁড়ি কাঁড়ি টাকা সুইস ব্যাংকে পাচার করে। যত বড় শিক্ষিত তত বড় চোর, ঠিক কি ঠিক না? কেন? কোরআনের ওই 4 সাবজেক্ট, আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ শিক্ষা তার ভিতরে আসে না, হালাল হারামের তমিজ নেই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যদি আত্মশুদ্ধি না হয়, কোরআনের সাথে সম্পর্ক না হয়, তাহলে দেখবেন রাতের আধারে আরেকজনের জমি ঠিকই আইল কেটে বাড়ায় নিচ্ছে, ঠিক কি ঠিক না?
বিধবাকে তার হক থেকে বঞ্চিত করতেছে। ভাই মারা গেছে, ভাইয়ের মালের ভিতরে বোনের হক, বিধবার হক আছে, বিধবাকে তার হক না দিয়ে সিস্টেম করে বাড়ি থেকে তাড়ায় দেওয়ার ধান্দা করে। এরকম লোক আমাদের দেশে তো মনে হয় নাই, কি বলেন আপনারা? এতিমকে তার হক থেকে বঞ্চিত করে, ঠিক কি ঠিক না? কেন করে? কোরআনের সাথে তার সম্পর্ক করে নাই। কোরআনই 4 সাবজেক্ট তার ভিতরে এখনো বাস্তবায়ন হয় নাই, ঠিক কি না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য যদি পৃথিবীকে আবাদ করতে হয়, সত্যিকারের মানুষে ভরে দিতে হয়, তাহলে কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কি না? ব্রিটিশ আমাদের দেশে আসার আগ পর্যন্ত, ব্রিটিশ আমাদের দেশে ক্ষমতা দখলের আগ পর্যন্ত রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল জানেন? এই 4 সাবজেক্টকে মূল কাঠামো রেখে তারপরে অন্য কিছু বাধ্যতামূলক ছিল, এটা সকলকে শিখতে হবে। ইসলামী খেলাফত ব্যবস্থার ভিতরে সকলকে এটা শিখতে হবে, তারপরে অন্য কিছু তোমার পাশাপাশি থাকবে। ওই শিক্ষা দিয়ে, ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে খাঁটি মানুষও হয়েছে আল বিরুনি তৈরি হয়েছে, খাঁটি মানুষও হয়েছে ইবনে সিনার মতো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তৈরি হয়েছে, ঠিক কি ঠিক না? ইবনে রুশদের মতো বড় দার্শনিক তৈরি হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে বড় নেককার পরহেজগার জাবের আল হাইয়ান তৈরি হয়েছে, অ্যালজেব্রার জনক, বলেন না কেন? বড় বড় জ্যোতির্বিজ্ঞানী তৈরি হয়েছে। কিভাবে হয়েছে? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটার মূল কাঠামো ছিল ইসলামী স্ট্রাকচার, যেটার মূল কাঠামো ছিল কোরআনের শিক্ষা এবং এটার পারিপার্শ্বিকভাবে অন্যগুলো। আজকের বড় বড় বিজ্ঞানীরা আমাদের মুসলিম বিজ্ঞানীদের রেখে যাওয়া সে সমস্ত আবিষ্কৃত সূত্রের উপরে ভিত্তি করে বিজ্ঞানকে এগিয়ে নিচ্ছে। জোরে বলুন, ঠিক কি ঠিক না? তাহলে যাদের সূত্রের উপরে ভিত্তি করে আজকের বিজ্ঞান গড়ে উঠছে, তারা যে শিক্ষা সিলেবাস আর পাঠ্যক্রম ফলো করে চলেছিল, সেই পাঠ্যক্রমকে কেন বাদ দিতে হবে? জাতির প্রশ্ন। ইংরেজ এসে চেঞ্জ করে দিল, গোটা শিক্ষা ব্যবস্থাকে ওলটপালট করে দিল। আমরা দেশ 2 বার স্বাধীন করলাম, একবার ইংরেজের হাত থেকে, আরেকবার পাকিস্তানের হাত থেকে, কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা স্বাধীন করতে পারি নাই। এখনো সেই ব্রিটিশের লেজুর ভিত্তি করে চলেছে, ঠিক ঠিক। মেরে মুহতারাম দোস্ত, এজন্য ওই সময়কার বড় বড় বিজ্ঞানীদের ছবি দেখেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, দেখে বোঝা যায় না মাওলানা সাহেব না বিজ্ঞানী, বলেন না কেন? তার মানে কি? প্রত্যেক মানুষ সর্বপ্রথম তার আল্লাহকে চিনতে, সে খাঁটি মানুষ হতো, কোরআনী নীতি নৈতিকতা নিয়ে নিজেকে বড় করে তুলতো, এবং তার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন জগৎকে তারা জয় করে চলতো। জোরে বলুন, ঠিক কিনা? আজও ওই ধরনের শিক্ষার দরকার আছে না নাই? এই যে আজকের এই আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘ, এই যুব সংঘ ইসলামের পথে আসবার জন্য নিয়ত করেছে। একটা সুন্দর ভালো লাইব্রেরি, ভালো বইটই পড়ালেখার ব্যবস্থা করা এবং আলেম ওলামার সাথে সম্পর্ক গড়ে এই এলাকার শমশেরনগরের মানুষ কোরআনী জীবন যাপন করবে, কোরআনের এই মৌলিক 4 সাবজেক্টকে সামনে রেখে নিজেকে পরিপূর্ণ মানুষ বানাবে, এই নিয়ত করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠায়। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।